এদিকে জঙ্গি তৎপরতা সহ সব ধরনের ঝুঁকি মাথায় রেখেই রমনা বটমূল সহ পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে নগরবাসীর সহযোগিতা চান ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান। বাংলা নববর্ষের আর মাত্র একদিন বাকি। রাজধানীর বর্ষবরণের মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে অবস্থান নিয়েছে অনুষ্ঠানস্থল তার আশপাশের এলাকায়। নিরাপত্তা হুমকি না থাকলেও সম্প্রতি জঙ্গিরা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়, এই বিষয়টিকে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, এমনটি জানালেন পুলিশ কমিশনার বেনজির আহমেদ। রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানকে ঘিরে থাকবে বাড়তি নিরাপত্তা। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি জঙ্গিদের কার্যক্রম মনিটর করি। এটা শুধুমাত্র পুলিশ করে না, ঢাকা মহানগর পুলিশ করে না, পাশাপাশি সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো করে, এখানে মনিটর করে। জাতীয় পর্যায়েও এটি মনিটর করা হয়। আমরা জানি যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে কয়েকজন জঙ্গি জেল থেকে পালিয়েছে যাওয়ার পথে। তো এইগুলো আমাদের মাথায় আছে এবং সেগুলো মাথায় রেখেই আমরা চেষ্টা করব নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এছাড়া নগরীর যেসব খোলা জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান হবে, নিরাপত্তার সাথে সূর্য ডোবার আগেই তা শেষ করতে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। বাঙালির ঐতিহ্যের উৎসব, শেকড়ের উৎসব, নারীর উৎসব, আমাদের দেশজ উৎসব। এই সময় দয়া করে কেউ কোথাও এই ঢাকা শহরে দেশজ সংস্কৃতি বিরোধী কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন না। করলে সেটাকে অবশ্যই আমরা বন্ধ করে দেব। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরও জানান, 22টি ব্যারিকেডের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হবে। বর্ষবরণকে শান্তিপূর্ণ উৎসবমুখর করতে নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবে এবছর রমনা বটমূল তার আশপাশের এলাকায় কী পরিমাণ লোক সমাগম হয় তা নির্ণয়ে পুলিশের পরিকল্পনার কথা জানান ডিএমপি কমিশনার। যেহেতু প্রচুর লোক সমবেত হয়, লক্ষ লক্ষ সমবেত হয়, আমরা চেষ্টা করছি এবার একটা কাউন্ট করার জন্য। আমরা যেহেতু এখন অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি করতে পারিনি, এই জন্য আজকে ঘোষণা করলাম না, বাট আমাদের একটা চেষ্টা থাকবে যে রমনা এবং টিএস এলাকায় কত লোক সমবেত হয় তার একটা কাউন্ট করার চেষ্টা আমরা এবার করতে চেষ্টা করছি। ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের পাশাপাশি নগর জুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। গত বছরের মতো এবছরও প্রশিক্ষিত সোয়াট টিম মাঠে থাকবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।